বন্ধুরা, আমার ভিডিওগুলি এখন বহুল প্রচলিত। তাই অনেক বন্ধু অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। অনেকে বলে থাকেন, যারা ডায়াবেটিসে ভুগছেন, সুগার রোগী, ওনারা কি হার্বালাইফ নিউট্রিশন খেতে পারবেন? আবার অনেকে বলে থাকেন, এটা তো ওজন কমানোর খাবার, তাহলে এটা সুগার রোগীদের জন্য কি কাজ দেবে? আবার কিছু কিছু বন্ধু প্রশ্ন করে থাকেন, এতে তো ফ্রুক্টোজ রয়েছে, সুগার লেভেল বাড়িয়ে দেবে, অ্যাডেড সুগার রয়েছে, এর ইনগ্রেডিয়েন্টসেই তো সুগার দেখা যাচ্ছে, তাহলে এটা সুগার রোগীরা কিভাবে খাবে? আবার অনেকে বলবেন, এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, তাইলে তো আমার হাই প্রেশার রোগী, আমি খেতে পারবো না, প্রেশার বাড়িয়ে দেবে। এই ধরনের বিভিন্ন প্রশ্ন অনেক বন্ধু আমাকে করে থাকেন। আবার অনেকে বলেন, হার্বালাইফ নিউট্রিশন তো ওজন কমানোর কোম্পানি, এটা বিদেশি কোম্পানি, আমেরিকার কোম্পানি, তাহলে আমরা ভারতীয়রা কেন এই ধরনের খাবার খাবো? আসলে হার্বালাইফ নিউট্রিশন সম্বন্ধে এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় আসে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে। আর এই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সঞ্জয় কুমার মাইতি, হার্বালাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট। দীর্ঘ 10 বছরের উপর হার্বালাইফ নিউট্রিশনের মাধ্যমে বিভিন্ন মানুষকে সুস্থ থাকতে হেল্প করে চলেছি। আমরা যখন বিভিন্ন ফেক ইউটিউব ভিডিও দেখি, কিংবা ইউটিউব ভিডিও বিক্রি করে পয়সা রোজগার করছে এইরকম মানুষদের ভিডিও দেখি, খুব বড় ইউটিউবার কিন্তু উনি সায়েন্স জানেন না, বিজ্ঞান জানেন না, নন মেডিকেল পার্সন, হার্বালাইফ নিয়ে নানান রকম নেগেটিভ কথাবার্তা বলে নিজের ভিডিও যাতে বেশি বিক্রি হয় সেই প্রচারের চেষ্টা করেন। অনেক সাবস্ক্রাইবার রয়েছে, একটা কিছু নেগেটিভ খবর দিলে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। যেমন সচরাচর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি, আপনার বাড়ির পাশে কোনো ভালো ঘটনা ঘটছে, আপনি খবরে পাবেন না, কোনো নেগেটিভ ঘটনা দেখুন খুব বড় করে প্রকাশ হচ্ছে যাতে খবর বিক্রি হয়। ঠিক সেই রকম ভাবে হার্বালাইফ সম্বন্ধে বিভিন্ন নেগেটিভ তথ্য নিয়ে অনেক ইউটিউব চ্যানেল অনেকভাবে অপপ্রচার করে ভিডিও বিক্রি করে অর্থ রোজগার করছেন। আর আমরা এই ভিডিওগুলো দেখে হার্বালাইফ সম্বন্ধে একটা ভুল ধারণা আমাদের মাথায় আসে। এখনকার দিনে আবার অনেকে আমরা ভিডিও রিভিউ গুলো দেখি, সেখানে কারা কারা কি মন্তব্য করেছে, হার্বালাইফ সম্বন্ধে কি কি নেগেটিভ পাওয়া যাচ্ছে। আমাজন, ফ্লিপকার্ট থেকে যারা নকল হার্বালাইফ কিনে খাচ্ছেন, তারা ওখানে কি সাইড এফেক্টের কথা বলেছে। এইভাবে বিভিন্ন ভাবে আমরা হার্বালাইফ সম্বন্ধে ভুল ধারণা করি এবং বিব্রত হই। যখন হার্বালাইফ অ্যাসোসিয়েটদের কাছ থেকে হার্বালাইফ কিনে খাবো, তখন আমাদের মাথায় এই ধরনের প্রশ্নগুলি আসে, আমি সুগার রোগী, আমি খেতে পারবো কিনা, আমি প্রেশার রোগী, আমি খেতে পারবো কিনা, আমি তো ওজন কমানোর জন্য খাই, এই খাওয়া ছেড়ে দিলে আবার ওজন বেড়ে যাবে কিনা। বিভিন্ন ধরনের এই যে প্রশ্নগুলো আমাদের মাথায় আসে, আমি এক এক করে এইগুলোর উত্তর দেব। তাই ভিডিওটি যদি শেষ পয়েন্ট পর্যন্ত দেখেন, তাহলেই আপনার উপকারে লাগবে। অনেকে 2-4 মিনিট দেখার পরে আর দেখেন না, আপনারা কিন্তু এই ভিডিও থেকে উপকার পাবেন না। আপনি যদি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন, তাহলে আপনার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এই যে সুগার রোগী খাবে কিনা, প্রেশার রোগী খাবে কিনা, আমাদের দেশের 140 কোটি মানুষ খাবে কিনা, এই প্রশ্ন আমার মধ্যেও ছিল। ইন্ডিয়া গভর্নমেন্টের মাথাতেও এই প্রশ্ন দেখা দিয়েছে। তাই হার্বালাইফ নিউট্রিশন সর্বপ্রথম 1999 সালের 11ই নভেম্বর যখন ভারতবর্ষে এলো, আজ থেকে 25 বছর আগে ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাপোলো চেন্নাই হসপিটালকে দিয়ে এই নিউট্রিশনের ইনগ্রেডিয়েন্টস নিয়ে ক্লিনিক্যালি টেস্ট করলো। ক্লিনিক্যালি টেস্ট মানে মানুষকে খাইয়ে মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা করলেন অ্যাপোলো চেন্নাই গ্রিনস রোডে যেটা রয়েছে। কিছু মানুষ যারা হার্বালাইফ নিউট্রিশন খেয়ে ওজন কমাচ্ছেন, আর কিছু মানুষ যারা ডায়েটিং ফাস্টিং করে খাওয়া কমিয়ে ওজন কমাচ্ছেন, প্যারালালি স্টাডি করলেন। তাতে অ্যাপোলো চেন্নাই গ্রিনস রোডে যেটি রয়েছে সার্টিফিকেট দিলেন যে যারা হার্বালাইফ নিউট্রিশন খেয়ে ওজন কমাচ্ছেন, তাদের ব্যাড কোলেস্টেরল এলডিএল কমতিছে, গুড কোলেস্টেরল এইচডিএল বাড়তিছে, হেলদি প্রসেসে সায়েন্টিফিক উপায়ে ওয়েট লস করে ভালো থাকছেন। আর যারা ডায়েটিং ফাস্টিং করে খাওয়ার কমিয়ে ওজন কমাচ্ছেন, ওনাদের ব্যাড কোলেস্টেরল এলডিএল বাড়তিছে, গুড কোলেস্টেরল কমে যাচ্ছে, এইচডিএল কমে যাচ্ছে। তাই আনসাইন্টিফিক ওয়েতে ওয়েট লস করতে গিয়ে শরীরের ক্ষতি হচ্ছে। এমনকি যারা ডায়েটিং ফাস্টিং করে যেভাবে ওজন কমাচ্ছেন, তাদের তুলনায় অনেক বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, মাসে অনেক বেশি ওয়েট লস করছেন যারা হার্বালাইফ নিউট্রিশন ব্যবহার করে ওজন কমাচ্ছেন। এইবার আসি ডায়াবেটিস রোগীদের কথা। ডায়াবেটিস রোগীদের কি কি খাওয়ার খেতে নিষেধ করা হয়। যে কোনো ডায়াবেটোলজিস্টের কাছে আপনি যাবেন, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার আপনাকে খেতে নিষেধ করা হয়। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে সুগার লেভেল বাড়িয়ে দেয় এই ধরনের খাবার। গ্লাইসেমিক ইন্ডেক্স তাহলে কত থাকতে হবে? ডায়াবেটোলজিস্টরা বলছেন গ্লাইসেমিক ইন্ডেক্স যেসব খাবারের 55 কিংবা 55-র নিচে, এগুলোকে বলা হয় লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার। যে সকল খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 56, 56 থেকে 69, 69, এগুলোকে বলা হয় মিডিয়াম জিআই। আর যে সকল খাবার 70 কিংবা তার উপরে গ্লাইসেমিক ইন্ডেক্স,
এগুলোকে বলা হয় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার। তাই সুগার রোগী যারা ডায়াবেটিসে ভুগছেন, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স 70-এর বেশি এইরকম খাবার খাবেন না। মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা 56 থেকে 69 গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে রয়েছে খাওয়া, এগুলি কম খাবেন। বেশিরভাগ জোর দেওয়া হয়েছে 55 কিংবা তার নিচে গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার। লো গ্লাইসেমিক ইন্ডেক্সের যুক্ত খাবার খেলে আপনার তাড়াতাড়ি সুগার লেভেল বাড়বে না, গ্লুকোজ লেভেল বাড়বে না, গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়বে না, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাই 55 নিচে গ্লাইসেমিক ইন্ডেক্স যে সকল খাবারের, সেগুলি রেকমেন্ড করেন ডায়াবেটোলজিস্ট। তাই সুগার রোগীদের যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার খেতে বলা হয়েছে, হার্বালাইফ কি লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার? আমি বলছি না। ফুড সেফটি দপ্তর যারা এই খাবারটি ফুড লাইসেন্স সহ স্ট্যাম্প দিয়েছেন, এখানে ফুড লাইসেন্সের নিচে লো গ্লাইসেমিক ইন্ডেক্স স্ট্যাম্প দিয়েছেন, এবং আমাদের ট্রেনিং এ হার্বালাইফ নিউট্রিশনের বিখ্যাত সায়েন্টিস্টরা শেখাচ্ছেন এর গ্লাইসেমিক ইন্ডেক্স 15 থেকে 20 এবং লো জিআই বলে স্ট্যাম্প দেওয়া রয়েছে। নিরামিষ খাবার ভেজিটেরিয়ানরা খেতে পারবেন, ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন। কেউ যেমন ওজন কমাচ্ছেন, ওজন বাড়াচ্ছেন, সুস্থ থাকছেন, আবার যিনি সুগার রোগী, হাই প্রেসারের রোগী, তিনিও নিশ্চিন্তে খেতে পারবেন লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার। তাহলে নন মেডিকেল পার্সন যারা বলে থাকেন সুগার রোগী এটা খাবেন না, ওনারা জানেন না যে একটা মানুষের সুগার লেভেল কত থাকতে হয়, ডেলি সুগার কতটা খেতে হয়। সায়েন্স বলছে আমাদের ডেলি খাদ্য তালিকার মধ্যে 90 mg সুগার আমাদের দরকার। ব্লাড সুগার লেভেল 80 থেকে 120 থাকতে হবে। 120 কিংবা 200-র বেশি যখন হয়ে যাচ্ছে, যেমন আমরা ডায়াবেটিস বলছি, সুগার রোগী বলছি, তেমন আবার সুগার লেভেল 80-র নিচে নেমে গেলে আবার হাইপোগ্লাইসেমিয়া ক্ষতি হবে, আপনি খুব হঠাৎ অসুবিধায় পড়বেন। তাই অনেকে চিনি সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান যাতে সুগার লেভেল ফল না হয়ে যায়, 80-র নিচে না নেমে যায়। আমাদের ডেলি 90 mg সুগার খাওয়া দরকার। আবার অনেকে বলে থাকেন এর মধ্যে ফ্রুক্টোজ রয়েছে যেটা আমাদের সুগার লেভেল বাড়িয়ে দেবে। ইনগ্রেডিয়েন্টস যেগুলো লেখা আছে এখানে অ্যাডেড সুগার বলে লেখা আছে, আবার লেখা আছে ফ্রুক্টোজ। তাই অনেকে বলে থাকেন এটা সুগার রোগীরা খেতে পারবে না, সুগার লেভেল বাড়িয়ে দেবে। এ ধরনের ভুল। অ্যাডেড সুগার বলে যেটা বলা হয়েছে সেটা সুক্রালোজ। সুক্রালোজ সিনথেটিক্যালি বিভিন্ন প্ল্যান্ট থেকে তৈরি করা হয়। যেমন স্টেভিয়া একটি প্ল্যান্ট যে গাছের পাতা 200 থেকে 400 গুণ বেশি মিষ্টি লাগে, যেখান থেকে আমাদের সুগার অল্টারনেটিভ বিভিন্ন ধরনের চিনির পরিপূরক চিনি তৈরি করা হচ্ছে, বিকল্প চিনি প্রস্তুত করে আমরা মার্কেটে দেখতে পাই স্টেভিয়া। ঠিক সেইভাবে সুক্রালোজ, যার মিষ্টতা সাধারণ চিনির তুলনায় 600 গুণ বেশি, এই ধরনের সুক্রালোজ এখানে দেওয়া হয়েছে, এবং নন ক্যালোরি সুইটনার বলে বড় বড় করে ডিবার গায়ে লিখে দেওয়া রয়েছে। আর ফ্রুক্টোজের কথা যারা বলছেন তারা ফ্রুক্টোজ সম্বন্ধে জানেন না। ফ্রুক্টোজ পাউডার বলে এখানে দেওয়া হয়েছে, যেটা প্ল্যান্ট বেসড, লো ক্যালোরি, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। স্টেভিয়া যেমন 0 ক্যালোরি, 0 গ্লাইসেমিক ইন্ডেক্স। বিভিন্ন ধরনের প্ল্যান্ট, বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন ফল থেকে যেগুলো ব্যবহার করা হচ্ছে, অত্যাধুনিক টেকনোলজিতে উন্নত মানের বিজ্ঞানীরা গবেষণা করে যে ব্যালেন্স নিউট্রিশন আমাদের হাতে তুলে দিচ্ছেন, এটা সমস্ত মানুষের জন্য সুপথ্য, একটি সুষম পুষ্টিকর নিরামিষ খাওয়ার ব্যালেন্স নিউট্রিশন। এবং আপনার যদি এর সম্বন্ধে কোনো সন্দেহ থাকে, আপনি আপনার পার্সোনাল ফিজিশিয়ানকে দেখান এই ডিবাটি, উনি যদি রেকমেন্ড করেন তবেই খাবেন। এবং যা কিছু প্রশ্ন, ডিবার গায়ে কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে, আপনি সরাসরি ব্যাঙ্গালোর হেড অফিসকে ফোন করে আমার কথা সত্য কিনা যাচাই করতে পারবেন। আর সব থেকে বড় কথা, হার্বালাইফ নিউট্রিশন 30 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি দেয়। প্রতিটি ডিবার গায়ে সেটি লেখা আছে। আপনি এটি কিনেছেন, আপনার পার্সোনাল ফিজিশিয়ান খেতে না বলেছে, আপনি যার কাছ থেকে বিল সহ আসল জিনিস কিনেছেন, আমাজন ফ্লিপকার্টে নকল জিনিস কিনলে কেউ আপনাকে মানি ব্যাক গ্যারেন্টি দেবে না, কেউ দায়িত্ব নেবে না, আপনার ক্ষতি হলে কেউ কোনো কথা বলবে না, কোনো বিল নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু আমাদের মতো অ্যাসোসিয়েটদের কাছ থেকে যদি বিল সহ আসল হার্বালাইফ আপনি কেনেন, আমি জোরের সঙ্গে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ডিবার গায়ে লেখা আছে, আপনি ডিবাটি ফেরত দিয়ে দিন, 100% মানি ব্যাক গ্যারেন্টি, যে টাকায় কিনেছেন সে টাকা ফেরত পাবেন। হার্বালাইফ নিউট্রিশন নাম্বার 1 প্রিমিয়াম নিউট্রিশন কোম্পানি। 95টার বেশি দেশে 1980 সাল থেকে 44 বছরের উপর কোটি কোটি মানুষ পৃথিবীতে প্রত্যহ ব্যবহার করছেন। আমি পার্সোনালি 10 বছরের বেশি ব্যবহার করছি, আমার বৃদ্ধ মা বাবাকে ব্যবহার করাচ্ছি, এবং হাজার হাজার মানুষকে এই নিউট্রিশনের মাধ্যমে সুস্থ থাকতে হেল্প করে চলেছি। হার্বালাইফ নিউট্রিশন আমাদের মতো অ্যাসোসিয়েটদের বিভিন্ন বিখ্যাত ডক্টরদের দিয়ে ট্রেনিং করান। আপনার যেমন রোগ হলে আপনি ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবুর কাছে প্রেসক্রিপশন করা ঔষধ আপনি ঔষধ দোকান থেকে কেনেন। তা না হলে ঔষধ কোম্পানি ঔষধ প্রস্তুত করতেন আর ঔষধ দোকানি ঔষধ বিক্রি করতেন, ডাক্তারবাবুকে হিউম্যান বডি নিয়ে পড়াশোনা করতে হতো না। ঠিক সেইভাবে হার্বালাইফ কোম্পানি এই খাওয়া তৈরি করছেন,
এটা কোনো খোলা মার্কেটে পাওয়া যায় না। সোয়ে প্রোটিন আইসোলেটেড, হোয়ে প্রোটিন কনসেন্ট্রেট, বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাওয়ার। আর যারা বলেন বিদেশি কোম্পানি, আমাদের ব্যাঙ্গালোরেই রয়েছে রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার। ভারতবর্ষেই এই সমস্ত সয়াবিন বিভিন্ন চাষ হচ্ছে, নিজস্ব খামারে চাষ করে, নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি করে, আমাদের মতো অ্যাসোসিয়েটদের ট্রেনিং দিয়ে কোন খাবার কাকে দেওয়া যাবে, কোনটা কাকে দেওয়া যাবে না, কোনটা কার জন্য উপযুক্ত নয়, এই সমস্ত বিষয়ে আমাদের ট্রেনিং দিয়ে আমাদের মাধ্যমে মানুষের হাতে তুলে দিচ্ছেন। হার্বালাইফ খেতে হলে আপনাকে হার্বালাইফের ট্রেনিং প্রাপ্ত কোনো অ্যাসোসিয়েটের কাছ থেকে কিনতে হবে, অরিজিনাল বিল সহ। অরিজিনাল হার্বালাইফ যখন খাবেন তখন সমস্ত দায় নেবে কোম্পানি। আপনি যে কোচের কাছ থেকে হার্বালাইফ নিচ্ছেন, দেখুন তিনি হার্বালাইফের ডক্টরদের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন কিনা, তিনি নিউট্রিশনের উপর কোনো ট্রেনিং নিয়েছেন কিনা, ফুড সেফটি দপ্তর ফ্যাসাই ওনাকে ট্রেনিং দিয়ে শিখিয়েছেন কিনা ফুড কোয়ালিটি, ফুড সেফটি বজায় রাখার জন্য। এমনকি বাড়িতে হার্বালাইফ নিউট্রিশনের কন্টেনার খোলার পরে কিভাবে সংরক্ষণ করবেন সবকিছু জানেন কিনা। আপনি যখন উপযুক্ত কোচের গাইডে এই নিউট্রিশন ব্যবহার করবেন, তখনই আপনি হার্বালাইফ নিউট্রিশনের অপটিমাম নিউট্রিশন ব্যবহার করে অপটিমাম লেভেলের রেজাল্ট পাবেন, পারফেক্ট রেজাল্ট পাবেন। তাই যারা প্রশ্ন করেন সুগার রোগী খেতে পারবেন কিনা, নিশ্চিন্তে খেতে পারবেন। হার্বালাইফ কোনো ওজন কমানো বাড়ানোর কোম্পানি না। হার্বালাইফ খাওয়ার কোনো ওজন কমায় না, বাড়ায় না। ওজন কমানো বাড়ানোর জন্য আপনাকে কোচের গাইড নিয়ে আপনার ডায়েট চার্ট সাজাতে হবে। আপনার যে ধরনের শারীরিক সমস্যা থাকুক না কেন, আপনাকে একজন দক্ষ হার্বালাইফ অ্যাসোসিয়েটের গাইডে আপনার ডায়েট চার্ট সাজাতে হবে। ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফাই করতে হবে। জল কতটা খাচ্ছেন, ঠিকমতো ঘুমাচ্ছেন কিনা, ডেইলি এক্সারসাইজ করছেন কিনা। আবার যদি কারো স্ট্রেস থাকে, স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার। সুস্থ থাকার জন্য অনেকগুলি বিষয় জড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা, একটা ডিসক্লেমার রয়েছে হার্বালাইফ সম্বন্ধে, একটা ডিসক্লেমার, এটা আপনাদের মনে রাখতে হবে। দিস প্রোডাক্ট ইজ নট কিওর, প্রিভেন্ট, ট্রিট, ডায়াগনোজ এনি ডিজিজেস। এটা কোনো রোগ ভালো করার প্রতিশ্রুতি দেয় না। ব্যালেন্স নিউট্রিশন, সুষম পুষ্টিকর খাবার, মানুষ ভালো থাকার জন্য এই খাবার ব্যবহার করেন। তাই আপনিও সুস্থ থাকতে চাইলে, ভালো থাকতে চাইলে ব্যালেন্স নিউট্রিশন, পুষ্টিকর প্রোটিন, নিরামিষ খাবার হিসাবে হার্বালাইফ নিউট্রিশন ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো রকম প্রশ্ন এখনো থাকে, তাহলে নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।